মাটিও তো প্রতিদিন মানুষকে বলে তামশি আলা যাহরি, আমার বুককে তোমরা ফাটায় ফেলতেছ, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তোমরা আমার পেটে আসবে, ফাতারা মুআমিলাতি, তোমরা আমার ব্যবহার দেখবে যে আমি কার সাথে কি ব্যবহার করি। আর ওই ব্যবহারটা হাদিসে লেখাও আছে, কার সাথে কি ব্যবহার করবে এটা হাদিসে লেখাও আছে। কারোর সাথে তো এরকম ব্যবহার করবে কা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। এই জন্যই হাদিসে আছে কিছু লোক আছে যাদেরকে কবরের পাশে নিয়ে গেলে কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না, জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওই চিত্র উলামায়ে কেরামের কাছে আছে হাদিসে যে জান্নাতের বাগান কেমন হবে। চলেন একটু মনে যখন উঠলো বলেই দিই, জান্নাতের বিছানা বিছানো হবে, বলা হবে ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের কালিন বিছায়া দিবে। ওয়াফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, আপনি বলবেন কবরটা ছোট, এইখানে ৭০টা গেট খুলবে, তো খুলবে কি করে? না, আপনি উপরেরটা দেখতেছেন, ভিতরেরটা না। যখন ভিতরে দিয়া দিবেন, আর যদি ওই ব্যক্তি হয় যাকে কবর সালাম দিছে, তো তার কবরকে প্রশস্ত করা হবে মুনতাহা নদরিহি, ওয়াসিউ মুনতাহা নদরিহি, যত দূর দৃষ্টি যায় অত দূর পর্যন্ত প্রশস্ত হবে। উপর দিয়া না, ভিতর দিয়া ৭০টা দরজা খুলবে। তারপরে ঘোষণা হবে আরসিলু রিহাম বারিদাম মুতাইয়্যিবা, ঠান্ডা এত বেশি না যে কম্বলের দরকার হয়, আবার এত কম না যে গরম লাগে, সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো। তো জমিন প্রতিদিন বলে যে আমার কাছে অচিরেই তোমরা আসবে। শুধু জমিন না, কসম খোদার, শুধু জমিন না, আর শুধু সূর্য না, অনেক কিছুই আমাদেরকে ডেলি সতর্ক করে। এই জন্য আমার কথা শুরুটা ছিল ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষের কাছে না ঘ্রাণ ছড়ায়, না তার রং বোঝা যায়, না কেউ তার দিকে চোখ তুলা দেখে, না কেউ হাত বাড়ায় নেয়, না কেউ পয়সা দিয়া কিনে, ফুটন্ত বিহীন ফুল যেরকম মূল্যহীন, আপনার আমার যেটা বুঝাইতে চাইতেছি যে দুনিয়ায় যতই পরিচয় আকর্ষণের পাত্র হোক না, তাতে কি আসে যায়? আসল হলো আমি আল্লাহ রসুলের কাছে কতটুকু আকর্ষিত, আমি এটাই বুঝাইতে চাইতেছি যে আল্লাহ রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কি করে। বুঝলাম তো ফুল ফুটলে সকলের কাছে আকর্ষণের পাত্র হয়, বুঝলাম, কিন্তু আমি যুবক, তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, ভাবো, প্রত্যেকে আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কি করে, আমি আল্লাহর কাছে আকর্ষিত হব কি করে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হব কি করে? কেন এখানে তো ৬০-৭০ বছর। একটা উদাহরণ দিয়া বলতে চাইতেছি দুনিয়া বুঝানোর জন্য, নাইলে কোনো ক্রিটিসাইজ আমার উদ্দেশ্য না, কেননা কথা মিডিয়ায় যাইতেছে। ২ দিন আগেই দেখতাম আমরা, মিডিয়া খুললে তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছে, পুরা দেশে তেলের শর্টেজ, ঠিক না? পেপার পত্রিকায় আসতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। আর আজকে ওই মিডিয়া খোলেন, ওই লোকগুলোই স্বৈরাচারী বলতে বলতে গলা শুকায় ফেলতেছে, ঠিক না? দিস ইজ দুনিয়া, এটার নাম ওই দুনিয়া।
যুবক, তুমি কয়দিন আকর্ষণের পাত্র? যৌবন আছে যতক্ষণ তুমি আকর্ষণের পাত্র অতক্ষণ। বিশ্ব সুন্দরী দুনিয়াতে একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। কেন? এই জন্যই, কেননা এক বৎসরে বিশ্ব সুন্দরী যে আকর্ষণের মাধ্যমে হয়েছিল, এক বৎসরে ওটার ভিতরে চুল পরিমাণ হলো ভাটা পড়ে গেছে, ভাটা, যার কারণে দ্বিতীয় বৎসর সে বিশ্ব সুন্দরী হতে পারে না। সবাইকে বলতেছি, আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ দুনিয়াতে থাকবেনই বা কতক্ষণ, আর আকর্ষণের পাত্রই বা কতক্ষণ? যুবক তো অতক্ষণ যৌবন আছে যতক্ষণ, রূপসী তো অতক্ষণ রূপ আছে যতক্ষণ, টাকাওয়ালা তো অতক্ষণ টাকা আছে যতক্ষণ, পদালা তো অতক্ষণ পদ আছে যতক্ষণ, ফ্যাক্টরিওয়ালা তো ওই সময় পর্যন্ত আকর্ষণের পাত্র যতদিন ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি নাই, ওকে কেউ জিজ্ঞাসা করবে না। সত্য এটাই, সত্য সত্য। কবির কথাই সত্য, तुझे दुनिया के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहां है तमाशा नहीं है। कुरानो बोले आफा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन।